की समवेत गौर भक्त वृंद की जनिताय दोषतना प्रणामे। ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं स्वगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितं च नमयो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी अशर्तदेशतारिणे। हे कृष्णा करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपकान्त राधाकान्त नमस्ते। तप्त कांचना गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिने नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदराय नगरग्रामदायिने। श्रीमद् भागवतम षष्ठ स्कंद प्रथम अध्याय श्लोक नंबर 63। अजमिले उपाख्यान। श्रीमद् भागवतम क्लासे सकलके स्वागत জানাচ্ছি। अत्र चोदाहरन्तीं
अत्र चोदाहरन्ति इमम् इतिहासं पुरातनम् इतिहासं पुरातनम् दूतानां विष्णुजमाय दूतानां विष्णुजमाय संवादस्तं निबोध मे संवादस्तं निबोध मे अत्र चोदाहरन्ति इममितिहासं पुरातनम् दूतानां विष्णुजमाय संवादस्तं निबोध मे अत्र चोदाहरन्ति इममितिहासं पुरातनम् दूतानां विष्णुजमाय संवादस्तं निबोध मे अत्र चोदाहरन्ति इतिहासं पुरातनम् दूतानां विष्णुजमाय संवादस्तं निबोध मे अत्र च उदाहरन्ति इमम् इतिहासं पुरातनम् दूतानां विष्णुजमाय इतिहासं पुरातनम् दूतानां विष्णुजमाय संवादस्तं निबोध मे अत्र এই বিষয়ে চ ও উদাহরন্তি একটি দৃষ্টান্ত দেওয়া হয় ইমাম এই ইতিহাস অজামিলে পুরাতনম অতি প্রাচীন दूतानां विष्णु भगवान श्री विष्णु जमय एवं जमराजेर संवाद आलोचना तम ता निबो বোঝার চেষ্টা করুন মে আমার কাছ থেকে অনুবাদ এই বিষয়ে পণ্ডিত এবং মহাত্মারা একটি পুরাতন ইতিহাস দৃষ্টান্ত স্বরূপ বর্ণনা করেন বিষ্ণুদূত ও যমদূতের আলোচনায় সমন্বিত সে ঘটনাটি আপনি আমার কাছে শ্রবণ করুন। এই বিষয়ে পণ্ডিত এবং মহাত্মারা একটি পুরাতন ইতিহাস দৃষ্টান্ত স্বরূপ বর্ণনা করেন। বিষ্ণুদূত ও যমদূতের আলোচনা সমন্বিত সে ঘটনাটি আপনি আমার কাছে শ্রবণ করুন। তাৎপর্য করেছেন আঞ্চলিক কৃষ্ণ গৌরমিত সঙ্গে প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ কে নমঃ। মূর্খ মানুষেরা অনেক সময় পুরাণ বা প্রাচীন ইতিহাসকে রূপকথা বলে মনে করে, কোন রকম গুরুত্ব দেয় না। প্রকৃতপক্ষে
পুরাণ বা ব্রহ্মাণ্ডের প্রাচীন ইতিহাস ধারাবাহিকভাবে না হলেও তা সত্য ঘটনা। লক্ষ লক্ষ বছর আগে কেবল এই পৃথিবীতে নয়, ব্রহ্মাণ্ডের অন্যান্য লোকেও যে সমস্ত উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল তার ইতিবৃত্ত হচ্ছে পুরাণ। তাই বৈদিক পণ্ডিত এবং তত্ত্ববেত্তা পুরুষেরা পুরাণের ঘটনার পরিপ্রেক্ষিতে উপদেশ দেন। শ্রীল রূপ গোস্বামী পুরাণগুলিকে বেদের মতো গুরুত্বপূর্ণ বলে স্বীকার করেছেন। তাই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে তিনি ব্রহ্মজামল থেকে নির্মলিখিত শ্লোকটি উদ্ধৃতি দিয়েছেন। শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিনা ঐকান্তিক হরি ভক্তি উৎপাদৈব কল্পতে। যে ভগবত ভক্তি উপনিষদ, পুরাণ, নারদ পঞ্চরাত্র আদি প্রামাণিক বৈদিক শাস্ত্রকে উপেক্ষা করে তা কেবল সমাজে অনন্ত উৎপাতের সৃষ্টি করে। কৃষ্ণ ভক্ত কেবল বেদেই নয়, সমস্ত পুরাণগুলিও স্বীকার করেন। কখনো মূর্খতাবশত মনে করা উচিত নয় যে পুরাণগুলি হচ্ছে কতগুলি রূপকথা। তা যদি রূপকথা হতো তাহলে সুখদেব গোস্বামী অজামিলের রূপাখ্যান বর্ণনা করতেন না। সেই ইতিহাসটি হচ্ছে এই রকম। হরে কৃষ্ণ। তো আমরা ধারাবাহিকভাবে অজামিলের উপাখ্যান কি করছিলাম, শ্রবণ করছিলাম। তো এখানে ছিল প্রভুপাদ বর্ণনা করেছেন, মূর্খ মানুষের অনেক সময় পুরাণ বা প্রাচীন ইতিহাস রূপকথা বলে কি করে মনে করে। যেহেতু এখনকার সময়ে যে সমস্ত আলোচনাগুলো টিভি সিরিয়ালগুলো দেখা হয়, বিশেষ করে আলিফ লায়লা, তাই না, এগুলো বাস্তবে কখনো ঘটেছিল? হ্যাঁ, না। তো যেহেতু এ ধরনের জগতে মানে সারা জগৎকে এই ধরনের রূপকথাগুলো শোনাচ্ছে, তাই কখনো কখনো এই ধরনের ভাগবতমে পুরাণের যে কাহিনীগুলো বর্ণনা করা হয় সেগুলো তো রূপকথার কি মনে করা হয়। প্রত্যেকটা কিছুর একটা কি আছে, ইতিহাস আছে, ঠিক না? আমাদের যে আত্মা প্রত্যেকে সৃষ্টি হয়ে যায় কিভাবে, কি হয়তো আমরা জানি না, ভুলে গেছি, তাই না? কিন্তু সেটার একটা কি আছে, ইতিহাস আছে না? নাই, আছে। ভরত মহারাজ, ওনার একটা ইতিহাস আছে। ভরত মহারাজ, তারপর কি হরিণ, তারপর জড়ভরত, এভাবে একটা কি আছে। এই গণিতের মন্দিরের একটা কি আছে, ইতিহাস আছে। বাংলাদেশের ইতিহাস আছে, আছে। এবং আমাদের পড়াশোনার একটা সাবজেক্ট হচ্ছে ইতিহাস, ঠিক না? হ্যাঁ, ইতিহাস আছে। কোথেকে আসলো, কিভাবে আসলো? তো যদিও বর্তমান সময়ে পড়াশোনা বা জনজাগতিক পড়াশোনা, সেই ইতিহাসগুলো অনেক পুরাতন কিছু নেই, হয়তো কয়েক হাজার বছরের ভিতরে হতে পারে, ঠিক না? কিন্তু এখানে বর্ণনা করা হচ্ছে এগুলো লক্ষ লক্ষ বছরের আগে, ঠিক আছে? হ্যাঁ, লক্ষ লক্ষ বছরের আগের এই ইয়াগুলো, ঘটনাগুলো কি করা হয়েছে, রেকর্ড করে রাখা হয়েছে। আর যখন মহাত্মা ব্যক্তি কোনো কিছু উপদেশ দেন, তখন কি দেন, দৃষ্টান্ত দেন। একটা প্রবাদ আছে, উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত ভালো, শুনেছেন? আমরা ট্রান্সলেশন করতাম, উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত ভালো। তো যখন কোন একটা উপদেশ দিবেন, সেটা যদি কি দিয়ে দৃষ্টান্ত দিয়ে বলা হয়, তাহলে সেটা শ্রোতার কি হবে, হৃদয়গ্রাহী হবে। এখানে বিশেষ করে নামের মহিমা সম্পর্কে বর্ণনা করা হবে। তো নামের মহিমা এমনি এমনি বললে তো হবে না। হ্যাঁ, সুখদেব গোস্বামী বর্ণনা করতে চাইছেন একটা কি দিয়ে, এই ধরনের একটা ঘটনা দিয়ে কি করতে চাইছেন, বর্ণনা করতে চাইছেন। আসলে এই প্রশ্নের, পরীক্ষিত মহারাজের এই প্রশ্নের উৎপত্তি কেন হলো, পঞ্চম অধ্যায়ের শেষের দিকে, যখন আমরা আগে বলেছি, পঞ্চম অধ্যায়ের শেষের দিকে যখন নরকের বর্ণনা করা হয়েছে, কতটি নরক, 28টি। মেন আরো অনেক আছে, তার মধ্যে 28টি নরকের কথা যখন বর্ণনা করা হয়েছে, এবং নরকে কেন যাচ্ছে জীব, সেটা যখন বর্ণনা হয়, তাহলে এই পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় কি আছে। হ্যাঁ, তখন তিনি উপায় স্বরূপ সুখদেব গোস্বামী প্রথম স্টেপ দিলেন, সেটা কি হতে, প্রায়শ্চিত্ত। ঠিক আছে, প্রায়শ্চিত্ত স্টেপ। কেন এটা প্রথম বললেন,
উনি জানতে চাইছেন যে যারা শ্রবণ করছেন বিশেষ করে পরীক্ষিত মহারাজের এটা নিয়ে সন্তুষ্ট আছে কিনা, নাকি আরো ডিপ আরো গভীরে প্রবেশ করতে চান। তার জন্য প্রথম কি এই যে পাপের যে থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তিনি কি দিয়েছেন, প্রায়শ্চিত্তের বিধান দিয়েছেন, ঠিক না? কিন্তু প্রায়শ্চিত্ত এখানে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে। প্রায়শ্চিত্তটা কেমন, একটা উদাহরণ দেওয়া হয়েছে হাতি স্নান, ঠিক না? হাতি স্নান, হাতি কি করে খুব সুন্দর করে স্নান করে, কিন্তু ডাঙায় উঠে আবার কি করে, আবার ধুলাবালি গুলো গায়ে মাখে নেয়। এখন যে কোনো অনুষ্ঠান হলে হাজার হাজার মানুষ কি হয়, সে ধর্মস্থানে যায় না, কুম্ভ মেলা বলুন, লাখ লাখ লোক, ঠিক না? অফুরন্ত লোক। যেমন রাধাষ্টমী হলো, গুরু মহারাজ আসলো, কত লোক কি কোথায় আছে, তীর্থস্থানে যাচ্ছে, কিন্তু সবাই আবার ফিরে এসে কি তাদের জীবন প্রণালী, জীবন যাত্রাকে পরিবর্তন করছে না, আগের মতোই রয়ে গেছে, আগের মতো রয়েছে। সেই ধরনের ব্যক্তি যদি পাপ করে আবার কি করে ধর্মস্থানে যায়, আবার এসে পাপ করে, তাহলে সেই ধরনের মনোবৃত্তিকে কি বলে, কিসের সাথে তুলনা করা হচ্ছে, হস্তি স্নানের সাথে। আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে কি, সুরবাণ্ড। মনে করেন একটা কি মদের কোনো পাত্র বা বোতলকে নদীর জল অনেকবার দ্রুত করা হলো, তার ভিতরে যে গন্ধটা সেটা কিন্তু কি হবে না, যাবে না, এটার গন্ধটা থেকেই যাবে। তো যেহেতু মানুষ পাপ করছে, পাপ থেকে পরিত্রাণের জন্য প্রায়শ্চিত্ত করছে, কিন্তু পাপ করার যেহেতু প্রবণতাটা রয়ে গেছে, সেজন্য সে আবার এসে কি করছে, পাপ কর্মে লিপ্ত হচ্ছে। আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে, কি উদাহরণ, যখন বাঁশঝাড়, তাই না, আগুন দিয়ে কি করা হয়, পুড়িয়ে দেওয়া হয়, মনে হচ্ছে কিছুই নেই, কিন্তু যখন বর্ষাকালে কি করবে, বৃষ্টি করবে, তখন আবার কি হবে, আবার বাঁশগুলো আস্তে আস্তে ভিতর থেকে বেরিয়ে আসবে। আপাত দৃষ্টিতে আমাদের যে পাপ করার মানে পাপ মনে হচ্ছে আমরা একদম কি হয়ে গেছি, শুদ্ধ হয়ে গেছি, কিন্তু উপযুক্ত পরিবেশ আসলে, উপযুক্ত পরিবেশ মানে পাপ করার মতো পরিবেশ আসলে আবার কি হবে, গজি উঠছে। তো এই ধরনের যে প্রায়শ্চিত্তকে এখানে কি প্রায়শ্চিত্তের প্রন্থা কি পরীক্ষিত মহারাজকে কি করতে পারেননি, সন্তুষ্ট করতে পারেননি। তখন উনি এমন চৈতন্য মহাপ্রভুর সময়েও ওনার নাম কি, যে তাকে কি করা, বদনার পানি দিয়ে তার জাতচ্যুত করা হয়েছে, ঠিক না, কি দিয়ে, বদনার পানি দিয়ে। তখন বিভিন্ন ব্রাহ্মণ পণ্ডিত সকলের কাছে গেছেন, তারা কি বিধান দিয়েছেন, তপ্ত ঘিকে কি করতে হবে, তপ্ত ঘি খেতে হবে, এটা তখন প্রায়শ্চিত্ত। তখন উনি চিন্তা করছে অন্তপক্ষে যে যবনরা আমার অন্তপক্ষে কি করলো, জাতিটা নষ্ট করলো, কিন্তু এই পণ্ডিতরা কি করতে চাইছে, আমাকে একদম প্রাণে বধ করার জন্য কি এমন সিদ্ধান্ত দিচ্ছে। তো বর্তমান সময়ে হঠাৎ করে দেখবেন একটা গ্রাম অঞ্চলে হয়, এটাকে হঠাৎ করে ঘরের মধ্যে পেঁচা ঢুকে গেছে, এখন এটা তো অবক্ষণে, এটার জন্য কি করতে হবে, যখন এখন এটা আমরা জানি সকলে, কিন্তু যখন ব্রাহ্মণ পণ্ডিত আচার্যের কাছে যাবে, তখন তারা কি দিবে, এমন একটা পদ্ম দিবে, যেটা ওরকে পালন করা কি হয়ে উঠবে, অনেক কষ্ট সাধ্য হয়ে উঠবে, তাই না? এটা বিশেষ করে সংসার সুখভোগের মহারণ্য ওই অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে। এটা বিশাল একটা পর্বতকে কি করার মতো, অতিক্রম করার মতো। পর্বত অতিক্রম করা খুবই দুঃসাধ্য ব্যাপার, কিন্তু এমন পন্থা দিল যে সে ব্যক্তি একদম কি এই যে প্রায়শ্চিত্তের যে পন্থাটা অতিক্রম করে ওই পারে যাওয়া তার পক্ষে কি অসম্ভব হয়ে দাঁড়াবে। তো এই ধরনের প্রায়শ্চিত্তের পন্থাকে যেভাবে সুগতি রায়কে কি দেওয়া হলো, কিন্তু যখন মহাপ্রভুর কাছে আসলে মহাপ্রভু কি দিলেন, কি প্রায়শ্চিত্তের পন্থা দিলেন, তুমি বৃন্দাবনে যাও, সেখানে কি করো, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো। হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রভাবে সমস্ত পাপগুলো কি হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, তাই না? তো কেউ বলে আমাদের হিন্দু ধর্ম এমন একটা ধর্ম, এখান থেকে শুধু মাইনাস হয়,
আর কি হয় না, কখনো প্লাস হয় না। আক্ষেপ একটা না, একটা আক্ষেপ ছিল। কিন্তু এসি ভক্তিবিনোদ স্বামী শিল প্রভুপাদ আজকে সারা বিশ্ব জুড়ে কি করেছেন, সেটা যে প্রায়শ্চিত্ত পন্থা না হরিনামের মাধ্যমে সকলের হৃদয়কে কি করেছেন, শুদ্ধ করেছেন। যখন হৃদয় শুদ্ধ হবে তখন আর এই পাপ করার যে প্রবণতা সেটা আর কি করবে না, থাকবে না। তো সেজন্য শিল সুখদেব গোস্বামী যে প্রায়শ্চিত্ত থেকে উন্নত, এর আগের কি শ্লোক ছিল, শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি না করলেও যারা অন্ততপক্ষে একবার তার শ্রী পাদ পদ্মে শরণাগত হয়েছেন এবং তার নাম, রূপ, গুণ এবং লীলার প্রতি আকৃষ্ট হয়েছেন, তারা সম্পূর্ণরূপে সমস্ত পাপ থেকে মুক্ত, কারণ তারা প্রায়শ্চিত্তের প্রকৃত পন্থা অবলম্বন করেছেন। এটা কি বলা হচ্ছে, প্রায়শ্চিত্তের প্রকৃত পন্থাটাকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, ভগবানের নাম গুণ কীর্তন করা। সেই শরণাগত ব্যক্তির স্বপ্নেও পাপীদের বন্ধন করার জন্য পাপ বহনকারী, পাশ বহনকারী যমদূতদেরও কি করেন না, দর্শন করেন না, স্বপ্নেও আসবে না। এটা কি দেওয়া হয়েছে, পন্থা দেওয়া হয়েছে, কি নাম, হরিনাম। তো এটা বলতে গিয়ে এবার কি বলছেন, এবার একটা ইতিহাস, একটা ঘটনা কি করবেন, আমাদের সামনে উপস্থাপন করবেন। এমনি সাধারণত আমরা যখন ফিলোসফি বলি ক্লাসে ঘুম আসে না, একটা গল্প বললে সাথে সাথে কি আসে, মনে হয় এখান থেকে কিছু একটা কি শিখা যাবে, তাই না? সেজন্য বেদান্ত গুলো হচ্ছে খুব কি শ্লোক আকারে, খুব তাত্ত্বিক কথাগুলো বোঝাটা, মানে প্রত্যেকটা শব্দের মধ্যে, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কি রয়েছে, অনেক তত্ত্ব কথা কি নিহিত রয়েছে। তো সেজন্য মানুষ বেদান্ত গুলো অত বেশি কি করতে চায় না, অধ্যয়ন করতে চায় না। তো সেজন্য ব্যাসদেব ইতিহাস দিয়েছেন। ইতিহাস কি কি ইতিহাস, আমাদের ভক্তি শাস্ত্রে দেখে না অনেকগুলো শ্রুতি স্মৃতি, তারপর চাট পুরো দেখে না। ইতিহাস কি কি, মহাভারত, রামায়ণ, এগুলো হচ্ছে কি ইতিহাস। এগুলো একটা সুন্দর গল্প বলবে, সুন্দর গল্পের মধ্যে কি আছে, সুন্দর একটা শিক্ষা আছে, যাতে সাথে মানুষ তার সাথে সাথে কি করে, গ্রহণ করে। আর যখন ফিলোসফি, যেমন বিশেষ করে দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধে যখন এগুলো আসে, এটা থেকে এটা সৃষ্টি হয়েছে, এটা থেকে এটা সৃষ্টি হয়ে, তখন কি আসে, ঘুম আসে। কি এগুলো কি বলছে। এখন এমন একটা হয়তো আমরা অজামিল কাহিনী শুনছি বলে কি মনে হচ্ছে এটা তো জানি, কিন্তু যারা শুনেনি তাদের জন্য কিন্তু কি একটা অদ্ভুত ধরনের একটা কি ঘটনা। তো অজামিলের সাথে আমাদেরও জীবনে মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে মিলিয়ে যায়। অজামিল কিন্তু প্রথম জীবনের শুরুতে কি ছিল, একজন সদাচারী ব্রাহ্মণ, একদম টাইম টেবিল সব মেনে কি করতেন, ভগবানের আরাধনা করতেন, তাই না? একজন আদর্শ গৃহস্থ ছিলেন, তার প্রতিব্রতা কি স্ত্রী ছিল, পুত্রকন্যা ছিল, তাই না? এই ধরনের একটা সম্ভ্রান্ত ব্রাহ্মণ কুলে কি হয়ে সেখানে খুব ভালোভাবে উনি ভগবানের আরাধনা করছিলেন। কিন্তু হঠাৎ কি হঠাৎ ফুল তুলতে গিয়ে এমন একটা দৃশ্য দেখলেন, তার পুরো চেতনা কি হয়ে গেছেন, পরিবর্তন হয়ে গেছে। সেটা আমরা ধারাবাহিকভাবে শুনবো। তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে, এই যে অজামিলের কাহিনীটা বর্ণনা করা হচ্ছে, সেটা কোনো কাল্পনিক কি নয়, কাল্পনিক নয়। এটা লক্ষ লক্ষ বছর আগে হতে পারে। কখন যে হয়েছে সেটার কোনো কি নাই, রেকর্ড নেই। ঘটনাটা, টিচিংটা, শিক্ষাটা কি, সেটাই শুধুমাত্র কি করা হয়েছে, মহাজনরা রেকর্ড করে রেখেছেন। কিন্তু এই সময় এই টাইম টেবিল সব কি নাই। সেজন্য পুরাণেও এই ধরনের অনেকগুলো কি আছে, কাহিনী আছে। আর এই শ্রীমদ্ ভাগবতম হচ্ছে কি পুরাণ, অমল পুরাণ। সেজন্য এই অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতমে এই ধরনের কাহিনী কি করা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে এই ষষ্ঠ স্কন্ধে। তো এখানে বলছেন, মূর্খ মানুষেরা অনেক সময় পুরাণ এবং প্রাচীন ইতিহাসকে রূপকথা বলে মনে করে কোন রকম গুরুত্ব দেয় না। প্রকৃতপক্ষে পুরাণ বা ব্রহ্মাণ্ডের প্রাচীন ইতিহাস ধারাবাহিকভাবে না হলেও তা সত্য ঘটনা। লক্ষ লক্ষ বছর আগে কেবল এই পৃথিবীতে নয়, ব্রহ্মাণ্ডের অন্যান্য লোকেও যে সমস্ত উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল তার ইতিবৃত্ত হচ্ছে পুরাণ।
তাই বৈদিক পণ্ডিত এবং তত্ত্ববেত্তা পুরুষেরা পুরাণের ঘটনার পরিপ্রেক্ষিতে কি দেন? উপদেশ দেন। যখন কাউকে কিছু বলতে হবে সরাসরি ডাইরেক্ট যদি বলা হয় তখন অনেক সময় হৃদয়ে লাগে, ঠিক না? হ্যাঁ, যেমন নারদ মুনি তো পুরঞ্জনের যে কাহিনী সেটা পুরো কি রূপকথা। রূপকথা দিয়ে উনি সরাসরি কি করতে যাচ্ছেন? উপদেশ দিতে যাচ্ছেন। কিন্তু প্রাচীন বহি উনি তো সরাসরি কি শুনলে একটা হৃদয়ে লাগবে, এত বড় রাজা সরাসরি উপদেশ দেওয়া হচ্ছে। কি দিচ্ছে লাস্টে তিনিও বুঝতে পারছেন যে আসলে প্রাচীন কে এই পুরঞ্জন অন্য কেউ নয়, পুরঞ্জন হচ্ছে আমি, হচ্ছে পুরঞ্জন, ঠিক না? তো সেজন্য মহান ব্যক্তিরা যখন কোনো উপদেশ দেন তখন আকার ইঙ্গিতে বা কোনো গল্পের অবতারণা করে দিয়েছেন। বিশেষ করে এটা কোথাকে ভক্তি রসামৃত সিন্ধুতে আছে, আর এটা হচ্ছে ব্রহ্মজামল গ্রন্থে আছে। শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিবিনা ঐকান্তিক হরিভক্তি উৎপাদৈব গল্পতে। দুইটা বিধি, একটা হচ্ছে ভাগবত বিধি আর একটা হচ্ছে কি পঞ্চরাত্রিক বিধি। ভাগবত বিধি কি? ভাগবত বিধি যে আমরা ভগবানের কথা শুনছি, ভগবানের কথা বলছি, এই বিধির নাম হচ্ছে কি ভাগবত বিধি। আর পঞ্চরাত্রিক বিধি কোনটা? ভগবানের অর্চন, ভগবানের কি ডাইরেক্ট সেবা করা, সেটা হচ্ছে কি পঞ্চরাত্র বিধি। এবং দুইটাই খুবই ইম্পর্টেন্ট, দরকার। পঞ্চরাত্র বিধি কি করবে? পঞ্চরাত্র বিধি আমাদেরকে শুদ্ধ করবে। সময় মতো টাইম সময় জ্ঞানটা আমাদেরকে কি করবে? জাগ্রত করবে, ঠিক আছে? শুদ্ধ করবে। কারণ আমি যদি অল্টার করতে যাই তাহলে কি লাগবে? যে কোনো বস্ত্রের পরে তো ডুবা যাবে না, ঠিক না? মানে কি পবিত্র বস্ত্র পরতে হবে, আচমন করতে হবে, তাই না? সেভাবে যেতে হবে। তো দুইটা বিধি, একটা হচ্ছে ভাগবত বিধি আর একটা কি পঞ্চরাত্রিক বিধি। আর যদি কেউ শুধুমাত্র পঞ্চরাত্রিক বিধি করে কিন্তু ভাগবত বিধি না করে, সেটাও কি হবে? অসম্পূর্ণ হয়ে যাবে, তাই না? আমাদের অনেক সময় অনেক দেখে ব্রাহ্মণ অনেক পূজা করে কিন্তু হৃদয়ে কোনো কি নাই, উপলব্ধি নাই, তাই না? ভগবান সম্পর্কে উপলব্ধি নাই। আবার অনেকে আমরা অনেক জানছি, অনেক করছি, কি অনেক করছি কিন্তু ভগবানের জন্য আমরা কিছুই করছি না, সেটাও কি না, ঠিক না? সেজন্য এখানে দুটো বিধি, একটা হচ্ছে ভাগবত বিধি আর একটা কি পঞ্চরাত্রিক বিধি। এগুলো ছাড়া, এই দুটা ছাড়া যে যদি আমরা দেখাই যে আমরা অনেক ভক্তি করছি, তাহলে সেটা কি কি সে নামান্তর হবে উৎপাত, জগতে শুধু উৎপাতের তৈরি হবে। আসলে আমাদের গুরুবর্গরা জানেন আমাদেরকে কিভাবে শুদ্ধ করতে হবে। গুরুবর্গরা জানেন যে আমাদের কিভাবে কি শুদ্ধ করতে হবে। সেজন্য উনি আমাদেরকে কি দিয়েছেন? বিগ্রহ দিয়েছেন। কারণ গুরু মহারাজ তো পাহাড় দেওয়ার জন্য সবসময় জন্য এখানে থাকবেন না, থাকবেন তো বিগ্রহ দেওয়া মানে হচ্ছে মঙ্গলারতি কটা বাজে হবে? 4:30 হবে। তো এখন মঙ্গল আরতি দেওয়ার জন্য, ভগবানকে জাগানোর জন্য, ভগবানকে কি করার জন্য, আরতি করার জন্য ঘুম থেকে কি করতে হবে? উঠতে হবে, প্রতিদিন অর্চন করতে হবে, তাই না? ভগবানকে 6 টাইম কি ভোগ আরতি করতে হবে, ভোগ লাগাতে হবে। তাহলে এই যে রেগুলেশন, এগুলো করার মাধ্যমে আস্তে আস্তে স্বাভাবিকভাবে ভগবানের প্রতি একটু ভালোবাসা কি হবে? জাগ্রত হবে। টাইমলি করার মাধ্যমে। তো আমাদের গুরুবর্গ জানেন আমাদের এই বদ্ধ জীবকে কি করা হবে? যুক্তস্য ভক্তাঞ্চ নিজঞ্জ দৌকি বন্দে গুরুচি চরণার। গুরুদেব জানেন যে তার শিষ্যকে কিভাবে কি রাখতে হবে? যুক্ত রাখতে হবে। আপনি চিন্তা করেন বিগ্রহ নেই, ঠিক আছে? মাঝে মাঝে যখন জগন্নাথের কি হয়? স্নান করা হয়, স্নানের পরে আবার জগন্নাথ পাওয়া যায় না, থাকে না সেবার জন্য, তখন কেমন ফিল হয়? এক ধরনের। কিন্তু এটা রাধা মাধব এবং গণিতের জন্য কখনো হয় না। উনি সবসময় কি দেন? দর্শন দেন, বছরে প্রতিদিন দর্শন দেন। কিন্তু জগন্নাথ মাঝে বছরে কতদিন দর্শন দেন না? উনি কোয়ারেন্টাইনে চলে যান। কতদিনের? 14 দিন না 15 দিনের কি দেন? দর্শন দেন। কোয়ারেন্টাইন থেকে বের হন, অসুস্থ লীলা থেকে বের হন। তখন কি ফিল হয়? তখন নেত্র কি বলা হয়? উৎসব। আজকে একদম চোখ দিয়ে কি করবো? ভগবানের রূপ আমরা পান করব। তো সে ধরনের
তো আমাদের গুরুবর্গ জানেন যে আমরা বদ্ধ অবস্থা, হ্যাঁ, আমরা যদিও প্রতিদিন দেখছি এখানে আসতেছে কিন্তু উপলব্ধি হচ্ছে না, কিন্তু একটু ডিপলি চিন্তা করলে যেমন মনে করা যে পুরো মন্দিরটা আছে কিন্তু অল্টারটাই নেই, শুরু অল্টারটা কি হয়ে গেছে, হ্যাঁ, গায়েব হয়ে গেছে। অন্যান্য ধর্মীয় প্রার্থনালয়ের মতো ওদের সব কিছু আছে কিন্তু কি মনোনিবেশ করার মতো কোনো বিশেষ নির্দিষ্ট কোনো কি নেই, আছে, হ্যাঁ, ফলে সেটা আরো কঠিন হয় পন্থাটা। কিন্তু এখানে যখন আমরা পার্সন ব্যক্তিকে দেখছি তখন স্বাভাবিকভাবে ওনার প্রতি ভালোবাসা, ওনার প্রতি প্রেম নিবেদন করার একটা কি পাচ্ছি, হ্যাঁ, সুযোগ পাচ্ছি, ফুল নিবেদন করছি, ফল নিবেদন করছি, প্রণাম করছি, তাই না? হ্যাঁ, সেটা হচ্ছে কি পঞ্চরাত্রিক কি বিধি, ভাগবতে শুনতে হবে, আবার সেই সাথে কি করতে হবে, প্র্যাকটিক্যাল আমাদের করতে হবে। যখন সেই ধরনের তৈরি আমরা করব তখন আর উৎপাদের কি হবে না, কারণ হবে না, উৎপাদ হবে না। যে ভগবত ভক্তি উপনিষদ, পুরাণ, নারদ, পঞ্চরাত্র আদি প্রামাণিক বৈদিক শাস্ত্রকে উপেক্ষা করে তা কেবল সমাজে অনর্থ উৎপাদের সৃষ্টি করে। কৃষ্ণ ভক্ত কেবল বেদে নয় সমস্ত পুরাণগুলিও স্বীকার করেন। কখনো মূর্খতা বশত মনে করা উচিত নয় যে পুরাণগুলি কতগুলো কি রূপকথা। তা যদি রূপকথা হতো তাহলে সুখদেব গোস্বামী অজামিল রূপজ্ঞান বর্ণনা করতেন না। সেই ইতিহাসই হচ্ছে এবার বলবেন ইতিহাস। তো আজকের এই শ্লোক দুইটাই প্রতিপাদ্য বিষয়। একটা হচ্ছে যে ইতিহাস, যখন আমরা কোনো তত্ত্ব কথা প্রতিষ্ঠা করতে যাইব তখন অবশ্যই সেখানে যেন কি থাকে, রেফারেন্স থাকে। আমরা প্রথম স্কন্ধে দেখি যখন নারদ মুনি উনি ওনার শিষ্যকে ব্যাসদেবকে বলতে যাবেন তখন নিজের উপকার বর্ণনা করছেন, ঠিক না? আমি কিভাবে এই পরিস্থিতি আমি উঠে এসেছি, আসলে আমি এই ধরনের পরিস্থিতি ছিলাম না, আমি দাসী পুত্র ছিলাম, নিঃসংকোচে বর্ণনা করে দিচ্ছেন একদম পূর্ব স্টোরি, তাই না? নিজের উপলব্ধি, নিজের অবস্থানের ভিত্তিতে শিষ্যদেরকে কি দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। মাঝে মাঝে আমাদের গুরু মহারাজ সেটা করেন, ঠিক না? উনি বলেন যে ওনার কি মানে কি ইসকনের যে শিক্ষা মন্ত্রণালয় আছে, শিক্ষা মন্ত্রণালয় বলছে যে আপনাকে আমরা সম্মান সূচক কি দিব, ভক্তি বৈভব কোর্সের ডিগ্রি দেব। গুরু মহারাজ বলছে আমি এভাবে সম্মান সূচক ডিগ্রি নেব না, আমি নিজেই কি করব, অর্জন করব। নিজে অর্জন করবো মানে আমি নিজেই কি করব, পড়াশোনা করব। তাহলে আসলে ওনাকে কি ওই ধরনের পড়াশোনা করে মার্ক পেয়ে ওই ধরনের ডিগ্রি নিতে হবে? তো এটা কেন করা হচ্ছে? আমাদেরকে অনুপ্রাণিত করছেন না আমরা যেন এগুলোকে অনেক বেশি কি দিই, গুরুত্ব দিই, তাই না? আমরা যেন এগুলো পড়ি, অন্তপক্ষে কোর্স করতে গিয়ে পড়তে হবে, শ্লোক মুখস্থ করতে, অ্যাসাইনমেন্ট লিখতে হবে, এগুলোর মাধ্যমে কিছুটা কি হবে, আসলে একটা ডিফারেন্স তৈরি হয় না যখন কোর্সের আগে কোর্সের পরে, ভক্তি শাস্ত্রের কোর্সের আগে ভক্তি শাস্ত্রের কোর্সের পরে কিছুটা পরিবর্তন হয় না। 100% হয়তো আমরা কি হইতে পারি না, কিন্তু কিছুটা পরিবর্তন হতে এটা আমরা অনুভব করতে পারি আমাদের হৃদয়ে, ঠিক না? আর যদি আমাদের ঘাটতি আছে সেটাও বুঝে যায় তখন, ও আচ্ছা এই জায়গায় কি ছিল, আমাদের ঘাটতিগুলো ছিল। তো সেভাবে কি গুরু মহারাজ শিখাচ্ছেন যে না আমিও এত কঠিন পরিস্থিতি, এত ব্যস্ততার মধ্যে আমি আমার কোর্সগুলো কি করছি, করে যাচ্ছি। যখন আমাদের একটু ব্যস্ততা বেড়ে যায় তখন কোনটাই সবচেয়ে কি আঘাত করে, শ্রবণ কীর্তন, এই পড়া, এগুলো এটা প্রথমত অন্যের কথা কি আমার কথা বলবো হবে। তারপর আরেকটা যখন ব্যস্ততা বেড়ে যায় তখন জবটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঠিক না? অনেক সময় ফেস্টিভ্যালের সময় অনেক ভক্ত আছে তারা একদম মানে কি 5 দিন 10 দিন 15 দিন আর জব করবে না, এগুলো আবার পরে আবার কি করবে, ঘুরিয়ে দেবে। জয় শ্রী গৌনিতায় কি। তো আমরা দেখেছি আমাদের গুরু মহারাজ তো ওই ধরনের ব্যস্ত আমরা নই। উনি ছিল প্রভুপাদের লেকচার শোনার মতো যথেষ্ট সময় ওনার আছে। আমরা যখন সিলেটে গেলাম ওনার সাথে দেখা করতে রাত্রি, তখন গুরু মহারাজ প্রসাদ পাচ্ছেন আর কি শুনছেন,
হ্যাঁ, প্রভুপাদের প্রবচন দিচ্ছেন। রাত্রে আবার ভাগবত কি করবেন, তারপর কোথায় যাবেন? আমাদের জীবনে আমরা এমন কোনো ব্রত আমরা নিতে পারি যে আমি কি প্রভুপাদের লেকচার না শুনে ভাগবত অধ্যয়ন না করে আমি ঘুমাতে যাব না? এ ধরনের আমাদের হয়। যখন ক্লান্তি আসে, যখন অনেক ব্যস্ত থাকে, তখন এগুলোর কথা আর কি থাকে না, মনে থাকে না। হ্যাঁ, মানুষ কেন আকৃষ্ট হচ্ছে, কেন ওনাদের কথাগুলো মানছে? কারণ ওনারা ব্যক্তি জীবনে সেগুলো কি করছেন, অ্যাজ ইট ইজ ভাবে অ্যাপ্লাই করছেন। কিন্তু বলতে হবে বলছে তাই না, তাই না? আমরা অনেক সময় শ্লোক মুখস্থ করি কি জন্য? হ্যাঁ, অন্যদেরকে প্রভাবিত করার জন্য, অন্যদেরকে বলার জন্য। কিন্তু আমার যেটা ব্যক্তিগত অনুভব হয়েছে, উনি শ্লোক শেষে নিজেকে আস্বাদন করে, রেলিশ মনে হচ্ছে উনি আস্বাদন করে করে কি করছেন, বলছেন। একটা কিছু কথা বলতে সাথে সাথে শ্লোক দিচ্ছেন। আর বিশাল বিশাল বড় বড় শ্লোক কিভাবে কিভাবে কি করছেন, মুহূর্ত করছেন। মানে চেতনাটা কোথায় নিবদ্ধ আছে, তাই না? তো এই ধরনের গ্রেট সোল, মহান ব্যক্তি, ওনাদের থেকে আমাদের অনেক কিছু কি আছে, শিক্ষণীয় আছে। যখন আসবে এই ধরনের মহান ব্যক্তি, তাদের এক একটা মহান ব্যক্তি থেকে এক একটা লেসন যদি আমরা নিতে পারি, তাহলে আমাদের জীবনটা কি হয়ে যাবে, অনন্যময় হয়ে যাবে। তা হোক, ঠিক কিনা? এর আগে আসলে আমাদের শিলভক্তি গুরু স্বামী মহারাজ, তাই না? উনি বললেন অদৃষ্টা সর্বভূতানাম, শ্লোকটার উপর কি করলেন, তাই না? অন্ধকে এই যে আসতেছেন, অন্ধকে কিছু শিখে কিছু কিছু যদি আমরা অ্যাপ্লাই করি আমাদের জীবনে, তাহলে আমাদের জীবনটা একদম পুরো কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। নাহলে যেমন আছে, হয়তো আসবেন ওরা, উপলব্ধি বলবেন, সঙ্গ লাভ করবো, ঠিক আছে, রেজিস্ট্রেশন ফি দিব, ঘুরে ঘুরে আসবে, এভাবে যাবে আর কি। হ্যাঁ, তো সে ধরনের ওনাদের থেকে আমাদের অনেক কিছু কি আছে, শিক্ষণীয় আছে। তো সেজন্য যখন আমরা যাব, কোনো ক্যাম্পে যাচ্ছি, আমাকে ব্যক্তিগতভাবে চিন্তা করতে হবে যে এই যে আমি সঙ্গ লাভ করলাম, 2-3 দিন আমি ছিলাম, আমি কি কি বহন করে নিয়ে যাচ্ছি, কি পালন করবো আমার জীবনে। আমার এই ঘাটতিগুলো আছে, এই ঘাটতিগুলো থেকে উত্তোলন হওয়ার জন্য আমি কি কি স্টেপ আমি নেব, তখন দেখা যাবে আস্তে 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 আমরা শুদ্ধ থেকে শুদ্ধ হয়ে উঠছি। রাতে অনেক কিছু হবে না। হ্যাঁ, শাস্ত্রের কথাগুলো আমাদের কি করবে না, শাস্ত্রগুলো যে জীবন্ত আরেকজন ব্যক্তির মাধ্যমে সেটা আমাদের কাছে কি হচ্ছে, প্রকাশিত হচ্ছে, দেখাচ্ছেন ওনারা, তাই না? তো আমাদের বুঝতে হবে, তো এই যে ইতিহাস, এই যে ঘটনা, পুরাতন ইতিহাস, তো আমরা যখন কোনো কিছু বলবো, বিশেষ করে প্রচার ক্ষেত্রে, সেখানে যেন আমরা অন্তপক্ষে কি থাকে, রেফারেন্স থাকে। আজগুবি না, যেগুলো শাস্ত্রের মধ্যে আছে সেই ধরনের কথাগুলো কি শুধু কি করবো, মনোরঞ্জনের জন্য না, অন্যদেরকে মুগ্ধ করার জন্য না, যেন জীবন কি হয়, পরিবর্তন হয়। তো আজকের এই শ্লোকটি হচ্ছে অত্র চোদাহরন্তিম ইমম ইতিহাসম পুরাতনম। একটা উদাহরণ দেওয়া আছে, একটা দৃষ্টান্ত দেওয়া আছে, কি ইতিহাস পুরাতন, অনেক কি পুরানো ঘটনা, পুরানো ইতিহাস। দূতানাম বিষ্ণু জময়, বিষ্ণুদূত এবং কার মধ্যে, যমদূতদের মধ্যে কি হচ্ছিল, আলোচনা হচ্ছিল। কি আলোচনা করছিল? দুজনেই নিতে আসছে, তাই না? দুজনের কথোপকথন থেকে কি অজামিলের একটা শিক্ষা পেয়ে গেছেন উনি। ওনাকে আলাদাভাবে ভাগবতের ক্লাসে শুনতে হয়নি, শুধুমাত্র দুজনের কথা থেকে কি বিষ্ণুদূত তারা এক ধরনের কথা বলছে, যমদূত তারা আর ওইগুলো সবগুলো কি করতে পারছেন, শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন। এটাই শ্রবণ করে সাথে সাথে ওনার হৃদয়ে অভূতপূর্ব কি হয়েছে, পরিবর্তন হয়েছে। সাথে সাথে উদ্ধার হয়নি কিন্তু, তাই না? কোথায় কোথায় গিয়েছিল এরপরে? হরিদ্বারে। কত বছর? অনেক বছর, তাই না? সাধনা করার পরে তারপর কি হলেন?
না, তারপর আবার বিষ্ণুপুত্র এসে ওনাকে কি করলেন, নিয়ে গেলেন। হ্যাঁ। তো এটা একটা আধুনিক বা যদি প্রেক্ষাপটে চিন্তা করা হয়, হ্যাঁ, আসলে বিষ্ণুদূত কোনো মানুষকে দেখে জীবনে 4টা হাতওয়ালা লোক আছে, এটা দেখছে কেউ? হ্যাঁ, বহির্ভাবে তখন বলবে যে কি কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষে, মানুষের সুর আসে, কোথায় স্বর্গ, এটা কে দেখেছে? বর্তমান প্রেক্ষিতে মানে আধুনিক যুগের প্রেক্ষিতে এখানে কেউ গিয়েছে? কানাডা গিয়েছে, আমেরিকা গিয়ে, অস্ট্রেলিয়া গিয়েছে? কেউ যায়নি এখানে। তাহলে এই ধরনের কোন রাষ্ট্র আছে? ওটার মধ্যে না দেখেন নাই, তারপরে এত বিশ্বাস। আর এখানে শাস্ত্র বর্ণনা করছে সেটার মধ্যে অত কি নেই, বিশ্বাস নেই। আমাদের না দেখা কত কিছু আছে। আমাদের চট্টগ্রামের মধ্যে সবকিছু দেখা হয়ে গেছে। হ্যাঁ, চট্টগ্রামের মধ্যে নন্দনকাননের মধ্যে সব দেখা আছে। এমন একটা ঠিকানা বললে আপনি হয়তো চিনবেন না, ঠিক না? নন্দনকানন আমাদের যে এই যে বিল্ডিং, হ্যাঁ, বর্ণিত আছে, এখানে সবকিছু আপনি সব কোথায় কোনটা আছে সব জানেন। তাহলে আমরা কতটুকু জানি, ঠিক না? আমরা তেমন আমাদের কি নাই, চোখ দিয়ে দেখেই সবকিছু ইয়া করবো তেমনটি না। সেজন্য মহান ব্যক্তি সুখদেব গোস্বামীর মতো যখন মহান ব্যক্তিরা বর্ণনা করবেন, তখন আমাদেরকে নিঃসন্দেহে, নিঃসংশয়ে সেটা কি করতে হবে, গ্রহণ করতে হবে। আর এসেন্স কি, সারকে, এই কাহিনী বলার সারকে নানাপুরী নামের কত পাওয়ার, কত শক্তি, যে অজামিলের মতো একজন পাপী ব্যক্তিও কি পেয়ে গেল, হ্যাঁ, ভগবানের চরণ কমল পেয়ে গেল। তো এটা থেকে একটা হোপ, একটা আশা আছে আমাদের, তাই না? আশা আছে যে আমরাও নিশ্চয়ই এই পরিণামকে যদি দৃঢ়ভাবে গ্রহণ করে আমাদেরও কি হবে, আমরাও ওনাদের পদাঙ্কন অনুসরণ করতে পারবো, ওনাদের পথে আমরা চলতে পারবো। তো আজকের সার বিষয় হচ্ছে দুটো, একটা হচ্ছে ইতিহাসম, যে ঘটনা ঘটছে অতীতে, কখন ঘটেছিল তার কোনো কিনে রেকর্ড নেই, কিন্তু ওই ঘটনাটা থেকে কি লেসন সেটা শিক্ষা দেওয়ার জন্য ইতিহাসকে টানানো হচ্ছে। এরপর বলবে কন্যাকুব্জ নগরে অজামিল নামক এক ব্রাহ্মণ কি করতো, এখনো যে ভারতবর্ষে অনেক স্থানের নাম আর চেঞ্জ হয়ে গেছে, তাই না? হস্তিনাপুর কি হয়ে গেছে, দিল্লি, তাই না? এখন আফগানিস্তান, আগে কি ছিল, কান্দাহার, এই ধরনের অনেক। তারপর একটা কি মন্দির আছে, কি মন্দির, এটা অনেক প্রাচীন, বিশেষ করে ইয়ারগুলোতে দেখায় একটা মন্দির। ইন্দোনেশিয়াতে মুসলিম কান্ট্রি, কিন্তু এখনো অনেক কি আছে, প্রাচীন অনেক বিষ্ণু মূর্তি আছে। এখন তাদের এখানে আমাদের জাতীয় বীর হচ্ছে কে, হ্যাঁ, হনুমানের ইয়া মনে হয় ওদের, মানে ইয়াতে কি আছে, এয়ারপোর্টে কি রামায়ণের কাহিনী কি আছে। তো এখনো কি হচ্ছে, মাঝে মাঝে দেখা যায় বিষ্ণু মূর্তি কি পাওয়া যাচ্ছে, তাই না? তো ইতিহাস এগুলো লক্ষ লক্ষ বছরের প্রাচীন ছিল আর আস্তে আস্তে কি হচ্ছে, উদ্ঘাটিত হচ্ছে। তো এইভাবে আমাদের বিশ্বাস করতে হবে, মহাজন ব্যক্তিরা যা বলেন সেটা সেখানে কোনো কি নেই, ভ্রম, প্রমাদ, বিভ্রমিষা, কর্ণবারের 4টা ত্রুটি থেকে কি মুক্ত। হ্যাঁ, ওদের কথাগুলোকে আমাদেরকে কোনো সংশয় না রেখে দৃঢ়ভাবে কি করতে হবে, বিশ্বাস করতে হবে। আর যখন আমরা করব তখন আমরা সেটা কি পূর্ণভাবে সুফল লাভ করব। আর এটা এখানে কি বর্ণনা করা হচ্ছে, শুধু দুইটা বিধির কথা বলা হয়েছে, একটা হলো কি ভাগবত বিধি, আর একটা কি পঞ্চরাত্রির বিধি। এবং আমাদের মন্দিরে সবচেয়ে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আমাদের মন্দিরের সমস্ত ভক্ত, ম্যাক্সিমাম ভক্ত হচ্ছে কি সাথে যুক্ত, ভগবানের সাথে, সবার সাথে যুক্ত কোনো না কোনো ভাবে, ঠিক না? এখানে পঞ্চরাত্রি বিধি হচ্ছে, হ্যাঁ, ভাগবত বিধি হচ্ছে। আর একটু নিষ্ঠা সহকারে শুধু আমাদের ধারাবাহিকভাবে করতে হবে। শ্লোকগুলো শুধু একজন দুজন মুখস্থ রাখতে হবে না, আমাদের প্রত্যেকটা ভক্তকে অনেকগুলো শ্লোক কি রাখতে হবে, হ্যাঁ, মুখস্থ রাখতে হবে। আর প্রত্যেকটা মানে কি কোন স্কন্ধে কি কি আছে সব ডিটেইলস যেন জানা থাকে, সেই ধরনের আমাদের কি রাখতে হবে, প্রস্তুতি
রাখতে হবে। এবং সারা বিশ্বে কৃষ্ণধর্ম প্রচার করার জন্য অনেক ধরনের ব্যক্তি কি হবে, প্রয়োজন পড়ছে এবং প্রয়োজন পড়বে, ঠিক না? আর আদিশম্ভু বর্ণনা করছিলেন জিবিসিদের বড় একটা মাথা ব্যথা হচ্ছে কি মাথা ব্যথা ওনাদের মাথা ব্যথা হচ্ছে যখন ছিল প্রভুপাতের সময়ে আমেরিকান স্থানীয় অনেক ভক্ত কি হয়েছে, ইসকনে অংশগ্রহণ করেছে, কিন্তু বর্তমান সময়ে শুধু ইন্ডিয়ান বডিগুলো ভক্ত হচ্ছে, ওয়েস্টার্ন কি বডিগুলো কি হচ্ছে না, ভক্ত হচ্ছে না। এটা হলো জিবিসিদের কি একটা বড় ধরনের মাথা ব্যথা। কেন মাথা ব্যথা? কারণ এটা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, এটা সোসাইটি ইন্টারন্যাশনাল হচ্ছে না, এটা ভারতীয় আবার কি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো বলছে আমাকে জিডিও গভর্নিং ডিউটি না গ্লোবাল ডিউটি অফিসার, এটা জিবিসির পরের স্থান। হ্যাঁ, এরপরে হয়তো জিবিসিতে যাবে, ঠিক আছে? তো ওনাকে দায়িত্ব দিয়েছে ওয়েস্টার্ন বডিগুলোকে কি করা, কৃষ্ণ ভক্তে রূপান্তরিত করা। তাহলে কতগুলো টেন্ড আপ করতে হবে। এখানে শোনার জন্য তো আমার বাংলা শোনার জন্য অনেক ভক্ত বুঝতে পারছে, কিন্তু সেখানে বাংলা বুঝবে না ওরা। কিভাবে বলবো, ইংলিশ বলবো না হিন্দি বলবো, কিভাবে বললে হবে, ঠিক না? আর ইংলিশ বলেন, বাংলা বলেন, হিন্দি বলেন, যা বলেন না, শ্লোকগুলো তো সবগুলো শ্লোকে একই ধরনের না। ইংলিশে যে শ্লোক হবে, বাংলায় যে শ্লোক হবে, ঠিক, হিন্দিতে একই শ্লোক হবে। শ্লোকগুলো জানা থাকলে প্রচার করাটা অনেক কি হবে, সহজ হবে। কিন্তু আমার শ্লোকে আমারও কি নেই, ধ্যান করছি না আমি অনেক কিছু নিয়ে, খাওয়াটা ঠিক হয়নি, ঘুমাটা ঠিক হয়নি, এগুলো নিয়ে এতগুলো চিন্তা করছি, কিন্তু চিন্তা করছি না যে কি জন্য এতগুলো সেরে এখানে এসেছি, ঠিক না? আমাদের সকলের ঘর বাড়ি কিন্তু সবাই ছিল, থাকার মধ্যে ব্যবস্থা সব ছিল, জায়গা জমি সব ছিল না, এগুলো আমরা সেরে কোথায় এসেছি, এখানে এসেছি। কেন এসেছি? যদি সম্পদ বলে কিছু থাকে তাহলে সেই শ্লোকগুলোই, তাই না, শাস্ত্রগুলোই আমাদের শ্লোক হিসেবে থাকবে। আমাদের যে এক্সপিরিয়েন্স সেটাই হচ্ছে কি আমাদের সম্পদ। এক্সপিরিয়েন্স মানে কি, হঠাৎ করে কোনো একটা মন্দির গেলেন, বললো যে প্রভু আপনি একটু কি করেন, ভোগ লাগান, অথবা আপনি একটু ড্রেসিং করেন প্রভু। যদি আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে সাথে সাথে করতে পারবেন, আর যদি না থাকে বলবেন যে সরি আমি জানি না, এইটা বলতে হবে, ঠিক কিনা? তো এগুলো আমাদের আজকে না হলেও কিন্তু 20 বছর পরে এগুলো সম্পদ হিসাবে পরিণত হবে আমাদের কাছে। তো সেজন্য রেসপন্সিবিলিটি, হ্যাঁ, দায়িত্ব নিজেকে কি করতে হবে, নিতে হবে। আমরা যখন যেভাবে নিজেদের দায়িত্ব নিজেরা নিব, তখন গুরু কৃষ্ণ বৈষ্ণবেরা ভগবান অত্যন্ত কি হবেন, প্রসন্ন হবেন, তখন না আমাদের ক্ষেত্রকে প্রসারিত করে দেবে। ঠিক আছে, নন্দনকানন শুধু গণিতে আশ্রমের মধ্যে সীমাবদ্ধ থাকো না, তুমি আরো কি করো, নিজেকে বিস্তার করো, নিজের জন্য না কিন্তু সোসাইটির জন্য, শিল প্রভুপাদের মিশনের জন্য, তাই না? অনেকে হয়তো মনে করছে রাধেশ্যাম মনে হয় বিশাল ব্যক্তিত্ব, না বিশাল লোক, অনেক বড় লোক হবে, মোটা লোক হবে না, সাইজে একদম কি অনেক ছোট না, কেন ওনার পরিধি কেমন, ভিতরে পরিধি কেমন, যখন ভাগবতম বসাই দিবে তখন বোঝা যাবে যে ওনার কি ভিতরে কি আছে, ঠিক না? আমি শুধু ওই দিন শ্লোক দিয়েছি যে কোনটা, নিত্যা বিনতের ষষ্ঠীতম কালেন নাতি দীর্ঘান ভগবান বিষতে। আমি এক ধরনের চিন্তা করছিলাম, কিন্তু ওনার ব্যাখ্যাটা দেখেছি আরেক ধরনের কি এক্সপ্লেনেশন, তাই না? এক একজনের এক এক ধরনের কি আছে, শ্লোকের গভীরতা উপলব্ধি তৈরি হবে, তাই না? ছোট মন্দির হলো কোনো সমস্যা নেই, কিন্তু হৃদয়টা যেন ছোট না হয়, হৃদয়টা যেন কি থাকে, এবং সেবা করার জন্য সেই ধরনের কি থাকে, মানসিকতা থাকে। শুধু দুই একজন ব্যক্তি সেবা করবে এমনটি না, সবার প্রশ্ন করা, জিজ্ঞেস করা, আপনাকে কিভাবে আমরা কি করতে হবে, সেবা করতে পারি, এভাবে যদি থাকে তাহলে চুম্বকের মতো আকর্ষিত হবে সকলে। এখানে আমরা আমাদের হৃদয়েও কি হবে, প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো অনেকে কক্সবাজার ব্রহ্মচারী সংঘর্ষে যাবেন, ডায়েরি কলম টলম সব নিয়ে যাবেন। হ্যাঁ, আসার সময় যেন ডায়েরিটা কি হয়ে থাকে, ফুল হয়ে থাকে, ঠিক আছে? কিছু প্রশ্ন এখন থেকে তৈরি করে নেবেন, যখন ওনাদের সাথে যেন কি করা যায়, বলা যায়, এই ধরনের গ্রেট সোলকে
ভবিষ্যতে ঘন ঘন পাওয়াটাও কি অনেক দুর্লভ হতে পারে। তো অন্তপক্ষে তারা যেন অন্তপক্ষে কিছু কোয়েশ্চেন তাদের উপলব্ধি যেন কি নেয়, না হয় সেখানে হয়তো যা মানে কি মানুষ কক্সবাজারে কি জন্য যায়? ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য, সমুদ্রে স্নান করার জন্য, তাই না? কিন্তু আমরা এখানে সমুদ্রে স্নান প্রকৃতির কাছে নিয়ে যাচ্ছে কি জন্য? যাতে পুরুষকে, পরম পুরুষকে কি করতে পারে? উপলব্ধি করতে পারে। ঠিক আছে, মহান সমুদ্রের কাছে যাচ্ছে কেন? আমাদের ক্ষুদ্রতা উপলব্ধি করার জন্য। ঠিক আছে, আমরা সমুদ্রের কাছে কেন যাচ্ছি? আমার মামার বাড়িতে যাচ্ছি। ঠিক আছে, লক্ষ্মী দেবীর আবাসস্থল কোথায়? প্রত্যেক উৎপত্তি হয়েছে সমুদ্র থেকে। সেভাবে সমুদ্র সম্পর্কিত যতগুলো ঘটনা আছে, যতগুলো কি সমুদ্র মন্থন লীলা থেকে শুরু করে যা যা হয়েছে, সেগুলো যেন চিন্তন করি সেখানে গিয়ে। ঠিক আছে, তাহলে আমাদের যাত্রাটা কি হবে? যারা যারা যাবেন তাদের যাত্রাটা কি হবে? সেখানে ছিল ভক্তি পুরুষ স্বামী অন্তপক্ষে পার্সোনালি যেন কিছু প্রশ্ন করি, কিছু সেবা করি, কিছু যেন প্রশ্ন থাকে। আর প্রশ্নটা যেন অবশ্যই আমার নিজেকে তৈরি করার জন্য যেন হয়ে থাকে। তাহলে ওনারা কি করতে পারবে? ওনারা সন্তুষ্ট হবে। কারণ প্রশ্ন করলে প্রশ্ন গোড়া কেন এটা, এই প্রশ্নটা আসলো হৃদয়ে, ওনারা ধরে ফেলে সাথে সাথে, ঠিক কিনা? প্রশ্ন করারও কি লাগবে? আর্ট লাগবে। এখানে পরীক্ষিত মহারাজের সমস্তগুলো প্রশ্ন কিভাবে করছেন, সে আর্ট আমাদেরকে শিখতে হবে। তখন ওনারা আমাদের উপর কি হবেন? আরো বেশি সন্তুষ্ট হবে। ওকে, জয় শিল প্রপাত কি। জয়। হরে কৃষ্ণ। সকলকে অসংখ্য ধন্যবাদ ভাগবতম ক্লাসে উপস্থিত থাকার জন্য। নিতাইকে দর্শন করুন। আজকে অনেক সুন্দর শৃঙ্গার করেছে আমাদের সৌম্য কানাই প্রভু এবং কমললোচন গৌরাঙ্গ প্রভু। তাদেরকে আপনারা একটি আশীর্বাদ করবেন যেন আরো সুন্দর করে শৃঙ্গার করতে পারে। হরিবোল। জয় গিরিরাজ কি, জয় গৌরনিতাই কি।